তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা একটা গল্প শুনব। এই গল্পটার সারমর্ম আমরা বুঝতে পারবো যে যদি উপরওয়ালা ভগবান বা আল্লাহ তাআলা সহায় থাকে, তবে নিচে যতই অসুবিধে হোক না কেন আমাদের ঠিক চলে যাবে, কোনো সমস্যা হবে না। তো অনেক দিন আগের ঘটনা এই গল্পটি। এক গ্রামে একটা ছোট্ট ছেলে বসবাস করত। তার বয়স খুব বেশি হলে 20 থেকে 22 বছর বয়স হবে। তার বাবা ছিল, তার মা ছিল, তার বাবা মা আর সে বসবাস করত। তার বাবা ইনকাম করত এবং ছেলেকে পড়াতো, কিন্তু ছেলের এই মাত্র 20 বছর বয়সে কোনো চাকরি বাকরি এখনও হয়নি। চলতে চলতে হঠাৎ তার বাবা একদিন খুব গুরুতর অসুস্থ হয়ে যায়। তার বাবা আগে সমাজে সবার প্রচুর উপকার করেছে এবং ছেলেটাও সমাজে অনেকের উপকার করেছে, ওর কাজকর্ম করে দিয়েছে, কিন্তু তারা এতটা অসহায়। সেই ছেলেটির বাবা হঠাৎ চিকিৎসার অভাবে মারা যায়। যখন চিকিৎসার অভাবে মারা গেল, তার পরিস্থিতি এতটাই খারাপ, সেই ছেলের তার বাবাকে হসপিটাল থেকে বাড়িতে আনবে, সেই গাড়িতে নিয়ে আসার মতো পয়সা নেই। কারণ ফ্যামিলিতে একমাত্র ইনকামের উৎস ছিল তার বাবা, এবং সেও তেমন বেশি ইনকাম করতো সেটাও নয়, অতি সামান্য ইনকাম করতো। আর ছেলেটা পড়াশুনো করতো আর তার মা বাড়ির কাজকর্ম সামলাতো। এইভাবে কোনো মতে দুঃখে কষ্টে তাদের জীবন চলতো। কিন্তু হঠাৎ তার বাবা অসুস্থ হওয়াতে, দীর্ঘ 4-5 মাস তার বাবা অসুস্থ ছিল, ফলে টুকটাক যেটুক সঞ্চয় ছিল সেটাও শেষ হয়ে গেছে। এখন শেষে ঠিকমতো চিকিৎসার অভাবে তার বাবাও শেষে মারা গেল। এবং তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য, অর্থাৎ মারা যাওয়ার পর যে কাজকর্ম করা হয়, তারও 1 পয়সা তার কাছে নেই। সে পয়সার অভাবে সে অন্ত্যেষ্টিক্রিয়াও করতে পারল না। শেষে সেই ছেলে দুঃখে কাতর। কিন্তু এভাবে চলতে চলতে কী করবে এবার? তার তো পড়া মাঝপথে বন্ধ হয়ে যায়। মাত্র 19-20 বছর বয়স, কোনো পড়া কমপ্লিট হয়নি। এই 19 থেকে 20 বছর বয়সে সে ছেলের মাথায় এবার বাজ ভেঙে পড়ল, আসমান ভেঙে পড়ার মতো অবস্থা। সে কি করবে? বাধ্য হয়ে টুকটাক কাজ করত। যেহেতু ছেলেটার পড়া নষ্ট হয়ে গেল, তার মা বাবা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছিল যে আমার ছেলে বড় হয়ে ভালো করে পড়াশুনো করে বিশেষ কিছু করবে। কিন্তু হায় রে কপাল, মাঝপথে হঠাৎ তার বাবার শরীর অসুস্থ হয়ে পড়াশুনো কমপ্লিট না হতেই তার বাবার মৃত্যু হয়ে গেল। সেই চিকিৎসার অভাবে তার বাবার মৃত্যু হয়ে গেল। তার মা সেই কথা ভাবতে ভাবতে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, শেষে তার মাও অসুস্থ হয়ে গেল। এই পরিস্থিতিতে ছেলেটার পড়া তো টোটালি প্রায় বন্ধ হওয়ার পথে। সেই ছেলে চিন্তা করে পায় না এবার কি করবে। এবার তার মার এমন পরিস্থিতি, 1 বছর পরে তার মা এতটাই তার মাও অসুস্থ হয়ে গেল। তখন ছেলেটা রোজ একাই বসে বসে কাঁদে, হে ভগবান, পয়সার অভাবে, চিকিৎসার অভাবে আমার বাবার মৃত্যু হয়ে গেছে এবং আমারও তেমন ইনকাম নেই, আমাকে কেউ কাজেও নেয় না, কারণ আমি কাজে এক্সপার্ট নই, পড়াশুনোও কমপ্লিট করতে পারিনি। ইতিমধ্যে মাও সেই চিনতে চিনতে মারও শরীর অসুস্থ হয়ে গেছে। ওর মাও ঠিকমতো হাঁটতে পারছে না, হাত ধরে ওর মাকে হাঁটাতে হয়, চলাফেরা করাতে হয়। তার মাও গুরুতর অসুস্থ। এই রকম পরিস্থিতিতে সেই ছেলে কি করলো? তার মাকে ঘর ছেড়ে, যে ঘরে রেখে যদি বাইরে বেরিয়ে যায়, তার মা নিজে উঠে বাথরুম পর্যন্ত যেতে পারে না, তার মা শয্যাশয়ী। ফলে সেও কঠিন পরিণতি, এবং তার মা কোনো রান্নাও করতে পারে না, কিছুই করতে পারে না।
কারণ এতটাই তার মা শয্যাশয়ী, এবং এই পরিস্থিতিতে সে শুধু দিনরাত ভগবানকে ডাকছে, ভগবান আমাকে কিছু করতে তো হবেই, কিন্তু মাকে রেখে গেলে তো মা মারা যাবে। কারণ মা তো একাই বাথরুমও যেতে পারে না, কোথাও হেঁটেও যেতে পারে না। আর আমরা গরিব হওয়ার জন্য কোনো আত্মীয় স্বজনও আমাদের খোঁজ নেয় না, কেউ খোঁজ নেয় না, সবাই আমাদেরকে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে। পৃথিবীতে দেখার কেউ নেই, হে ভগবান তোমার উপর ভরসা। তখন সে ছেলেটার প্রচণ্ড মায়ের প্রতি ভক্তি ছিল। সে তার মাকে বলে, মা আমি কি করে তোমাকে রক্ষা করব, কিন্তু জীবন প্রাণ দিয়ে চেষ্টা করব, কিন্তু তোমাকে বাড়িতে রেখে গেলে তো তুমি একাই চলতে ফিরতে পাবে না, কিছুই করতে পাবে না, তাহলে কি করে আমি কাজ করতে যাই? আমি লেবারের কাজ করতে যাব, সেটাও তো যেতে পারছি না। তখন ছেলেটা, যে ছেলে ছোটোবেলা থেকে কোনোদিনও লেবারের কাজ করেনি, তার বাবা মা তাকে অত্যন্ত আদরে মানুষ করেছে, কিন্তু তার বাবার মৃত্যু হয়ে গেছে। এবার মাও এইরকম শয্যাশায়ী, সেই গভীর দুঃখে আহত হয়ে গেল। তখন ওর মা বলল যে একটা কাজ করো, তোমার এখানে আমার একটা, তোমার বাবার দেওয়া লাস্ট একটা গয়না আছে, সেটা বিক্রি করো তুমি। সেই গয়নাটা বিক্রি করলে সামান্য কিছু টাকা পাবে, ছোটো মাপের একটা গয়না, সেটা শেষ একটা স্মৃতি তার ফ্যামিলির। সেটা তার মা ছেলেকে দিল, দিয়ে বলছে, বাবারে তুমি এটা বিক্রি করো, করে একটা কাজ করো, একটা ভ্যান কিনে সেই ভ্যানের মধ্যে ফল লাগাও, ফল নিয়ে সেই ফল বিক্রি করো, বিক্রি করলে তাহলে আমাকেও ঘরে এসে দেখতে পাবে, কারণ আমি তো চলাফেরা করতে পারি না, তুমি না ধরলে আমি চলতে ফিরতে পাবো না। তখন ছেলেটা বলল, ফল আমি বিক্রি করব কী করে? ফল তো রাস্তায় মোড়ের মাথায় গিয়ে বিক্রি করতে হবে ভ্যানে করে নিয়ে, কিন্তু এখানে তো বাড়ির এখানে আমি যে ওখানে রেখে দিয়ে ফল রেখে দিয়ে আসি, তাইলে তো সবাই ফল চুরি করে নিয়ে চলে যাবে, এখনকার যা সমাজের পরিস্থিতি, আর কিছুই পাবো না। এই কথা ভেবে সে বলল, তখন ওর মা বলল, বাবারে আমাদের তো সব শেষ হয়ে গেছে, তুই একটা কাজ কর, এই যে সামান্য টাকা, এই টাকা দিয়ে পুরনো একটা ভ্যান কিনে নে, সেই ভ্যান চালিয়ে গিয়ে তুই ফল নিয়ে আয়, কী করা যাবে কিছুক্ষণের জন্য, নিয়ে এসে ওখানে মোড়ের মাথায় ওখানে ফল লাগিয়ে দিয়ে ঘরে আসবি, যারা যারা ফল নেওয়ার হবে তারা পয়সা ওখানে রেখে দিয়ে যাবে, আর না রেখে দিয়ে যাবে তা ভগবান দেখবে, কারণ আমাদের তো সব শেষ, নিয়ে যাবে। শেষ যদি এটাও নিয়ে যায়, তাহলে আমরা না খেয়ে মরে যাব, কী আর করা যাবে? আর তুই যে এই কাজ করতে যাস আমাকে ছেড়ে, তা আমি এমনিই মরে যাব। এবার বাবা তুই দেখ, আমাকে যদি এমনিই মারতে চাস তাহলে কিছু করার নেই। তখন ছেলে দুঃখে বলল, না মা তুমি যেটা বলেছো আমি সেটাই শুনবো। তখন প্রতিদিন সকালবেলা সেই ছেলে ভোর 3টেতে ঘুম থেকে উঠে ভ্যান নিয়ে চলে যায়, গিয়ে ফল কিনে নিয়ে আসে। সেই ফল সকালে পাড়ার মোড়ের মাথায় ওখানে ফলের ভ্যান লাগিয়ে দেয়, দিয়ে সেখানে লিখে রাখে যে আমার মা খুব গুরুতর অসুস্থ, আমাকে বারবার বাড়িতে যেতে হয়, কারণ মা একাই বাথরুমে যেতে পারে না, কোনো কিছু করতে পারে না, মা শয্যাশয়ী, মায়ের হাত ধরে নিয়ে যেতে হয়, তাই আমি ফল এখানে এই ভ্যানের মধ্যে রেখে গেলাম। তোমরা যারা সহৃদয় ব্যক্তি, তোমরা সবাই নিজের মতো করে সেই ফল মেপে নিয়ে যাবে, এবং ফলের দামটা প্লিজ দয়া করে এখানে রেখে দিয়ে যেও। আর যদি কারো প্রয়োজন হয় যে পয়সা না দেওয়ার, সেও পয়সা না দিয়ে যতটুকু নিয়ে যাওয়ার নিয়ে যাবে, কিন্তু তারা যেন ভগবানের কাছে বা আল্লাহর কাছে দোয়া চায়, এবং ভগবানের কাছে যেন প্রার্থনা করে যে আমি ফ্রিতে নিয়ে গেলাম, আমার মাটা যেন সুস্থ হয়। এই প্রার্থনা করে কেউ যদি নিয়ে যেতে চায়, নিয়ে যাবে ফ্রিতে, কোনো অসুবিধে নেই। এই বলে একটা বোর্ড লাগিয়ে সে প্রতিদিন ফলের দোকানে ওইভাবে রেখে দিয়ে আসে। কিন্তু লোকজন যখন সেই ফলের দোকান ভ্যানের ওখানে যায়, গিয়ে ওই বোর্ডটা পড়ে দেখে বোর্ডের মধ্যে লেখা আছে, আমার মা খুব অসুস্থ, আমি তো দোকানে সব সময় থাকতে পাবো না, একটু আসি, এসে আবার চলে যাই, কারণ মাকে হাত ধরে নিয়ে যেতে হয়,
রান্না করে মাকে খাওয়াতে হয়, মা শয্যাশয়ী থাকে, মায়ের কাপড় কেচে দিতে হয়, সমস্ত কাজকর্ম করতে হয়, বাড়ি ঝাড় দিতে হয়, সমস্ত করার পর আবার ভ্যানের মধ্যে ফল লাগাতে হয়। আমার আর পৃথিবীতে কেউ নেই, আমার বাবাও মারা গেছে। পুরো বোর্ডের মধ্যে সে লিখে দিয়েছে। মানুষ সেসব পড়ে পড়ে যারা ফল নিতে আসে তারা সবাই যতটুক টাকা পয়সার ফল দরকার ফল কিনে নিয়ে তারা টাকা দিয়ে চলে যায়। প্রতিদিন এইভাবে বিক্রি হয়ে চলে যায়। কিন্তু কেউ কেউ আবার ফ্রিতেও নিয়ে যায় 1-1 কেজি, এবং কেউ আবার সহৃদয় ব্যক্তি যারা আছে তারা আবার কোনো দিন পয়সা ওখানে দিয়ে লিখে দিয়ে যায়, হে বাবা তোমার মায়ের চিকিৎসার জন্য রেখে দিও। এইভাবে সে প্রতিদিন সেই ফল ওখানে রেখে দিয়ে আসে। আর যখন সকালবেলা ফল ওখানে লাগায়, ভ্যানের মধ্যে লাগিয়ে বলে, হে ভগবান তোমার কাছে আমি সমর্পণ এটা দিয়ে দিলাম, তুমি আমার সঙ্গে আছো, কাজেই চিনতে নেই, আমার জন্য ফল বিক্রি। আর প্রতিদিন ওই বোর্ড লাগিয়ে দেয়, হে ভগবান আমার বাবা তো অকালে মৃত্যু হয়ে গেল চিকিৎসার অভাবে, আমার মা প্রচণ্ড অসুস্থ শয্যাশয়ী, মা চলতে ফিরতে পারে না, আমি কি দোকানে সবসময় থাকতে পাবো না? তোমরা যারা ফল নেওয়ার তারা পয়সা দিয়ে এখানে পয়সা রেখে দিয়ে নিজে হাতে মেপে নিয়ে চলে যাবে, তোমাদের উপর ছেড়ে দিলাম। কেননা আমার মা প্রচণ্ড অসহায়, চলতে ফিরতে পারে না, মায়ের কাপড় কেচে দিতে হয়, রান্না করে খাওয়াতে হয়, খাবার তুলে দিতে হয় মাকে, এবং মাকে ওষুধ খাইয়ে দিতে হয়। আমি যে এখানে থাকি সবসময় দোকানে, আমার মা মারা যাবে, কাজেই আমার অসুস্থ মায়ের জন্য আমাকে বারবার ওখানে যেতে হয়, মাঝে মাঝে আমি আসি। আপনাদের দয়া দক্ষিণে আমার এই ফল যতটুকু বিক্রি হবে আপনারা নিয়ে নেবেন এবং এখানে দিয়ে যাবেন। কিন্তু প্রতিদিন সেই বিক্রি হচ্ছে, কেউ ফল চুরি করেও নিচ্ছে না এইভাবে। তাহলে এইভাবে দেখতে দেখতে তার ফলও বিক্রি হচ্ছে, প্রতিদিন চলছে, এবং কেউ কেউ এসে তাকে হচ্ছে কি সাহায্যও দিয়ে যাচ্ছে। এইভাবে চলতে চলতে প্রতিদিন এইভাবে লাগাতে লাগাতে ফল প্রতিদিন লাগায়, ফল বিক্রি হচ্ছে, তার মাকে প্রতিদিন সে এইরকম পরিশ্রম করে খাওয়াচ্ছে। খাওয়াতে খাওয়াতে হঠাৎ একদিন সেই ফল কিনতে এসেছিল এক বড় ডাক্তার। ডাক্তার এসে সেই বোর্ড পড়ে দেখে ডাক্তারের খুব মায়া হলো। বলল, আহারে এ ছেলেটার মা মারা গেছে, আবার না সরি এর বাবা মারা গেছে, এর মা এরকম গুরুতর অসুস্থ। তাহলে ডাক্তার তখন কি করলো, যে তাকে সেই ডাক্তারের নাম্বারটা সে ওখানে লিখে দিয়ে এবং ফল নিয়ে চলে গেল এবং বলল, তোমার মা যেহেতু অসুস্থ, যদি অসুবিধে হয় তুমি অবশ্যই আমাকে ফোন করবে এবং আমি তোমাকে হেল্প করব। ঠিক ছেলেটা পরে গিয়ে যখন ওখানে ফলের পয়সা আনতে গেল, গিয়ে দেখতে পেল যে না, ওইরকম একজন ডাক্তার, সহৃদয় ডাক্তার, তিনি ফল মেপে নিয়ে সেখানে লিখে দিয়ে চলে গেছে, যদি তোমার মা অসুস্থ হয় তুমি আমাকে কল করতে পারো। তখন ছেলেটার মা সত্যি আরও অসুস্থতা বেড়ে গেছে। তখন উনি সেই ডাক্তারের সেই নাম্বারে ফোন করেছে, হে ডাক্তারবাবু আমার মা তো খুব অসুস্থ, আপনি আমার দোকান থেকে ফল নিয়ে গেছেন এবং নাম্বারটা দিয়ে গেছেন। তখন ডাক্তারবাবু বলল, হ্যাঁ অবশ্যই নিয়ে আসো। তখন সেই ডাক্তারবাবু সেই হসপিটালে তার মাকে নিয়ে গেল এবং সেই ডাক্তারবাবু যথেষ্ট ভালোভাবে ট্রিটমেন্ট করলো। ধীরে ধীরে তার মা সুস্থ হয়ে গেল এবং ধীরে ধীরে প্রতিদিন সে এইভাবে ফলের দোকান লাগাতে লাগালে তার ফলও বিক্রি হতে লাগলো। সে তার মায়ের সেবা করতে লাগলো এবং ডাক্তারবাবু তাকে হেল্প করলো। শেষে অটোমেটিক্যালি তার মা একদিন সুস্থ হয়ে উঠল এবং তার ফলের ব্যবসাও আস্তে আস্তে বড় হতে লাগলো এবং তার মাও সুস্থ হয়ে গেল পুরোপুরি। তখন আর তাকে ওইভাবে ওখানে দোকান রেখে আসতে হয় না। তখন আস্তে আস্তে সে পরিচিতি হয়ে গেছে এবং সবাই তার দোকানে তখন ফল নিতে আসে। আস্তে আস্তে সে ছেলে তখন একটা বড় ফলের ব্যবসায়ীতে পরিণত হলো। ইতিমধ্যে তার মাও পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং তার মধ্যে ধীরে 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 সুখের বন্যা আস্তে আস্তে আসতে লাগলো এবং তখন সে ভাবতে লাগলো, হে ভগবান পৃথিবীতে আছে। তাই ছোট্ট গল্পটি থেকে আমরা দেখতে পেলাম, পৃথিবীতে যখন কেউ সাহায্য করার থাকবে না তখন একমাত্র ভগবান বা উপরওয়ালাই মানুষের সঙ্গে সাথ দেবে। তাই এখানে ভগবান সাথ দিয়েছে, তাই সে প্রতিদিন ফল ওখানে রেখে আসলো, ভগবানের নামে রেখে এসছে এবং কেউ চুরি করে নিয়ে যায় নাই, তারা সবাই পয়সা দিয়ে গেছে। এবং কোনো এক সহৃদয়বান ডক্টর তিনি তার নাম্বারও দিয়ে গেছে,
যাতে তার মায়ের ট্রিটমেন্ট হয় ছেলেটার, সে অটোমেটিক্যালি সেই ট্রিটমেন্টও হয়েছে এবং ছেলেটার মাও শেষে সুস্থ হয়ে উঠেছে। এবং যেহেতু ফল বিক্রি করতে করতে তার পরিচিতি বেড়েছে, আস্তে আস্তে ফলের ব্যবসাও তার ভালো হয়ে গেছে। তা বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে দেখতে পেলাম যে আমরা যদি ভগবানের উপর সঠিক ভরসা করি তাহলে উপরওয়ালা অবশ্যই আমাদেরকে হেল্প করবে, এবং আমরা যতই বিপদে পড়ি না কেন সেই বিপদ থেকে একদিন উদ্ধার করবেই, এবং আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করে সে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি শুনে তোমরা সবাই উজ্জীবিত হয়ে ভগবান বা আল্লাহ বা গডের উপর ভরসা করে, তার উপর যেই ভরসা করে আমরা কাজ করতে থাকি, তাহলে ভগবান বা গড বা আল্লাহ একদিন আমাদেরকে উদ্ধার করবে এবং আমাদের সঠিক পথে নিয়ে যাবে, এবং আমরা সাফল্যের জায়গায় পৌঁছাবো এবং আমাদের জীবনে সুখ শান্তিতে ভরপুর করে দেবে। ওকে ভাই, সবাই বন্ধুরা তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করে দেবে এবং তোমাদের অন্য অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এই সুন্দর গল্পটা তোমরা শুনছো, এবং প্রতিদিন আমি নিত্য নতুন এই ধরনের সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো, যেটা শুনে আমাদের মনের মধ্যে অনেকটা মনোবল বেড়ে যাবে এবং আমাদের মাইন্ড চাঙ্গা হয়ে যাবে। ওকে ভাই।